নবী রহমাতুল্লিল আলামিন বলে, কেউ যদি রুকনি ইয়ামিনী যেই জায়গায় দোয়া করলে বাবে মুলতাজিমে ধৈরা যদি কেউ দোয়া করে, খানে কাবার চৌকাট বাবে মুলতাজিমে ধৈরা যদি কেউ দোয়া করে, আর যদি কয় আল্লাহ আমার দোয়াটা কবুল হইছে না হইছে, আমার নবী কয় তার ঈমান নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। খানে কাবার সামনে যায় দোয়া করলেই কি দোয়া কবুল, বাবে মুলতাজিমে ধৈরা দোয়া করলে দোয়া কবুল। ওই বাবে মুলতাজিমে যায় যদি দোয়া করে, আর দোয়া করার পরে যদি চিন্তা করে সন্দেহ করে যে আমার দোয়া কবুল হইছে বা না হইছে, এই রকম সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার নবী বলে, কেউ যদি ফাসল্লা সমা, কেউ যদি সেখানে গিয়ে নামাজ অনবরত পড়তেই থাকে, দৈনিক রোজা যতদিন মক্কার সামনে আছে, কাবাগরের সামনে আছে, প্রতিদিন যদি সে রোজা রাখতেই থাকে বিরতিহীনভাবে, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে সুম্মা মাতা, অতঃপর যদি সে মারাও যায়, নামাজ পড়তে রোজা রাখতে যদি মারাও যায়, ওহুয়া মুবগিদুন লি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, কেউ যদি খানে কাবার সামনে রুকনি ইয়ামিনীর কাছে গিয়া মাকামে ইব্রাহিম সহ ওই জায়গাগুলোর মধ্যে যদি তারা নামাজ পড়ে এবং রোজা রাখে, অতঃপর যদি অন্তরে আহলে বায়াতের বিদ্বেষ পোষণ করে, আহলে বায়াত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারণ করে, এজিদের পক্ষ অবলম্বন করে, ওই এজিদের পক্ষ অবলম্বনকারী এজিদ বাহিনীর মতবাদ যদি অন্তরে লালন করে, হোসাইনকে যদি ভালো না বাসতে পারে, মাওলা আলীকে যদি ভালোবাসতে না পারে, খাতুনে জান্নাতকে যদি ভালো না বাসতে পারে, ওহুয়া মুবগিদুন লি আহলে বাইতি দাখালান নার। আমার নবী বলে, নামাজ পড়তে রোজা রাখতে যদি সে ওই জায়গায় মারা যায়, কপালেও যদি দাগ ফালাইয়া দেয়, আর যদি বলে আমি ইমানদার, এরপরে আমার নবী বলে সুম্মা লাকি আল্লাহ, অতঃপর সে যদি বলে আমি আল্লাহকে পর্যন্ত দেখছি, আল্লাহকে পর্যন্ত আমি দেখে ফেলছি, এই রকম যদি কেউ দাবি করে, সুম্মা মাতা, অতঃপর সে যদি মৃত্যুবরণ করে, ওহুয়া মুবগিদুন লি আহলে বাইতি দাখালান নার, আহলে বায়াতের সদস্যদের অন্তরে যদি কষ্ট দেয়, আহলে বায়াতের বিরুদ্ধচারণ যদি তার অন্তরে থাকে, আমার নবী বলে সে জিন্দিগি তো জান্নাতে যাবে না, ওহুয়া দাখালান নার, তাকে ফেরেশতারা বাইরেইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।